তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাই আমাকে, আর নাইলে আমি কিচ্ছু নেই, আমাকে অনেক রাস্তার মধ্যে আমরা। ছেলে নেই, স্বামী ছেড়ে গেছেন বহু আগেই। 2022 সালে 2% জমি সহ নিজের নামে ঘর হয় ময়না বেগমের। ভেবেছিলেন বাকি জীবনের আশ্রয়টুকু হলো বুঝি তার, কিন্তু গেল 5 আগস্ট সরকার পতনের পর সৃষ্ট পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে ওই ঘর থেকে উচ্ছেদ করা হয় ময়নাকে। প্রধানমন্ত্রী যেদিন গেছে গা এরপর দিনে আমাকে হামলা দিছে ইয়া, আমরা কিছু আনতে পারি না ইয়া, আমরা একজনের বয়ে সবকিছু শুয়ে আয়া পড়ছি, জানরা বাঁচাইছি খালি আইয়া, আর কিছু বাজান আনতে পারি না ইয়া। শুধু আনতে যে শুনতে স্বামী নেই, পুত নেই, অন্ধ স্বামীকে নিয়ে ফাতেমা আক্তারও থাকতেন এই আশ্রয়নের ঘরে। পথে ঘাটে ভিক্ষাবৃত্তি করে চলে তার 4 সদস্যের সংসার। ফাতেমা এখন নিরুপায়, 1.5 মাসের বেশি সময় ধরে থাকেন ভাড়া বাসায়। আমার স্বামী চোখে দেয় না, ভিক্ষা করে আমার 3 ছেলের মেয়ে নিয়ে আমি কষ্টে আছি। আমার পক্ষে ঘর ভাড়া দেওয়া বিরাট থাকা সম্ভব না। লড়াকু আরেক মুখ তানিয়া আক্তার। স্বামী ছেড়ে যাওয়া এই নারী সুতার ফ্যাক্টরিতে কাজ করে মাকে নিয়ে থাকতেন ভূমিহীন গৃহহীনদের জন্য সরকারের উপহার আশ্রয়ন প্রকল্পে। শেখ হাসিনা পদত্যাগ করলো ওই দিন সন্ধ্যার দিকে আমাদের অনেক হুমকি আইসে, আমাদের অনেক হুমকি, আপনারা এই জায়গা ছাইড়া দিবেন, এই জায়গা থাকতে পারবেন না, এই ব্যাপার, এই জায়গা হলো আমাদের, আমরা সবসময় বিএমপি করে আসছি, এই জায়গা আমাদের, এইগুলি আপনাদের কোনো অধিকার নাই। পরে ওই দিন রাত্রে সময় দিব না, 1 ঘন্টা আমাদের সময় দিব না, ওই মুহূর্তের ভিতরে আমাদের বের একটু বসতে। মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁও এলাকায় দীর্ঘদিন অবৈধ দখলে থাকা তফসিলভুক্ত এই সরকারি জমি পুনরুদ্ধার করে সেখানে আশ্রয়ন প্রকল্পের 16টি ঘর নির্মাণ করে দেয় সরকার। ভুক্তভোগীদের অভিযোগ, গেল 5 আগস্ট সরকার পতনের পর ওই সরকারি জমির মালিকানা দাবি করে ভাঙচুর ও লুটপাট করেন প্রতিবেশী ওফি ও রফি মোল্লা সহ তার ভাইয়েরা। রফি মোল্লার ভাই ভাগনা টাগনা যা আছে সব নিয়ে ও আবার আমাদের উপরে অ্যাটাক। ও ঢুকা সরাসরি বলতেছে এক্ষুনি ঘর খালি কর, সারা বাংলাদেশে আগুন জ্বালা দিছে, তোকে এই জায়গায় থাকতে দিব না, তোরা এক্ষুনি বেরিয়ে। তারপরের দিন সকালবেলা ভোরে আইছে আইয়া আমরা যে বাসা ঠিক করলাম ওই সময়টা দেয় যা আছে ঘরের দরজা বাথরুম ইত্যাদি ইত্যাদি যা আছে সব ভাঙচুর করে ঘরের তারটা ফোন তো খোয়া হয়ে গেছে। বর্তমানে পুলিশ প্রশাসন আগেও না। আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা ওই 45% জমি পিতা কানু মোল্লার দাবি করলেও ভাঙচুর লুটের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত রফি মোল্লা। আমরা আইনে গেছি, আইনে যদি আমরা সম্পত্তি পাই আমরা সম্পত্তি বহন করব, আর যদি আইনে না পাই আমরা ফিরে দেবো। আর ওই ভাঙচুর লুটপাট এই কারা করছে না করছে এই মনে করেন সারা দেশ হইতে লুটপাট করে লেগে গেছে মানুষে, কে কারে ধরতে পারছে, কেউ কারো কমন মারছে। এমন একটা থানা মুন্সিগঞ্জ বুঝলি 8 মাসে শুদ্ধ লেগে গেছে, কে কার কথা শুনছে। হাসিনা পলাইছে মূলত মানুষ মনে করেন উত্থাল পাতাল, বুঝলি বগাডিয়ারা যা মন চাইছে তাই করছে। আমরা আইনের শ্রদ্ধা করছি, বুঝলি আইনের নিজে আমরা আছি। শেষ ভাই কথা আমি আর আমার টাইম বুঝলি আমি আর কথা বলতে পারবো না। ভুক্তভোগী পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। ওখানে একটা লোক অবৈধভাবে দখলে ছিল, তো 13টা ঘরের যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে, তো তখন যখন এই সমস্যা হয়েছিল তখন ওই সিচুয়েশনকে কেন্দ্র করে তারা ওই ঘরগুলা তারা করে জানা টানা ভেঙে টেঙে ওনাদেরকে বের করে দেয়। হিন্দুনার কাপড়টা লইছি আর কটা খেতা কাপড় লইছি, মালসামা কিছু বাই করতে পারি নাই, যেমন তেমন করে একটু গোটা মিদের রাত্রা পাই বিয়া নেই যে ব্রিজ হইয়া ঘুরি, আমার নাই পুত নাই কিছু, একলা আমার স্বামী নাই, ঘরের মধ্যে বিলে আমার চিজগুল দিলিতে বাই করবো। ময়না, ফাতেমা, তানিয়ার মতো নূরবানু, সাহারার একই দশা। প্রতিটি ঘরের লোহার দরজা জানালা সহ মালামাল লুট করে উচ্ছেদ করা হয় 16 পরিবারের অন্তত 30 সদস্যকে। পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও গেল 44 দিন ধরে এর কোনো সুরাহা পায়নি দুস্থ অসহায় মানুষগুলো।